বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনে বিক্ষোভ। বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনা সভাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি। বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে। আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুড়ঘর করা হচ্ছে। বিশ্বভারতীতে রাজনীতি করছি, মানছি না। হচ্ছে যে সাতটা ভাষা, তার মধ্যে বিশ্বভারতী থেকে চারটি ভাষা, মারাঠি, বালি, প্রাকৃত, অ্যাসামিজ, সেই ভাষাগুলো প্রতি ভাষায় স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে। এটার জন্য আমরা খুব খুশি হয়েছি এবং গর্বিত যে এই ভাষাগুলো স্বীকৃতি পাচ্ছে। বিভিন্ন লোকে বিভিন্ন দিনের অনেক দিনের কাজের ফল এটা হয়েছে, এটার জন্য আমরা খুবই খুশি। আমাদের মনে হয় এই ভাষাগুলো এগুলো মানে পুরো দেশ জানতে পারলে আরও ভালো হবে। জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলোর, কিন্তু সেটা যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে করতো, শুধুমাত্র বিশ্বভারতী থেকে করা হতো, তাহলে আমি আরও বেশি খুশি হতাম। তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড, পুরোপুরি বিজেপি থেকে স্পন্সর করে, যেটা আমরা এখানে মানছি না। আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতীর মাটি, রবীন্দ্রনাথের মাটি গেরুয়াকরণ হোক, সাম্প্রদায়িকতা আসুক আমাদের এই মাটিতে, আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে, যেটা আমরা চাইছি না। সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে। আর বিক্ষোভ যতক্ষণ না আমরা শেষ হবে, আমরা এখানেই থেকে যাবো। একদমই রাজনীতি আনা হচ্ছে এখানে। আমাদের এখানে গেরুয়াকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে, সেটা আমাদের এনইপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন, যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটাতে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাচ্ছে, সেটা আমরা কিছুতেই মানতে চাই না। বান্ধুলি কারার আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি, কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে। সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা, মারাঠি, বলি, প্রাকৃত এবং অসমিয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে, সেটি উদযাপন করছে, কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে। এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গেরুয়াকরণের প্রোপাগান্ডা রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবিভিপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে, সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে, আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে হিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে, যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা। আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার, যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই, যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা, কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে, অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন, একজন রাজনৈতিক দলের নেতৃত্ব, তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না। আমরা তার বিরোধিতা করে চলেছি, এখনও আমরা এখানে সেই প্রোটেস্ট ডেমনস্ট্রেশনে রয়েছি। আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। তোমার নাম? আমার নাম দেবজিৎ। তাদের বলা হয়েছে তোমরা ধর্ণা দাও, তোমরা প্রদর্শন করো, কিন্তু রাস্তাটা এইভাবে আটকাতে পারো না। যে মাটিতে বসে আছে, আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি, তার হাতে রিস্ট ধরে তুলেছি, কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও। তাদের বলা হয়েছে তোমরা সকলে ভেতরে এসো, তোমরা অনুষ্ঠান দেখো, যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো। তাদের একাধিকবার, শুধু সেই নয়, যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো। এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে আমাদের ছাত্র, তিনি আমাদের হুমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ, সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায়, আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন। দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি, এটা সর্বৈব মিথ্যা, আমি ওনার হাত ধরে তুলেছি। যেটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত, তারা বিশ্বভারতীর সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে, এটা কিভাবে সম্ভব? আপনাদের কর্তৃপক্ষের মধ্যে করছেন না, এই দায়িত্ব আছেন আপনি? না, অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি, তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন, নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন। আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন, তারা ভেতরে ঢোকেন, রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার, রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই। আমি শুধুমাত্র অতিথি এসছেন, রাস্তায় ঢুকতে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি, তার বেশি কিছু বলার নেই আমার। হ্যাঁ, না, সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা, সেটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেবো না এবং প্রদর্শন করে, যারা নিরাপত্তা কর্মী তারা স্যান্ডউইচড হয় দায়িত্ব, কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে। নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন, তাদের কিছু এজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে, কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে, এবং কেউ যদি বলে করতে দেব না, দুটির মাঝখানে পড়ে তাদের একটি নির্দিষ্ট অবস্থান
নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয়।